হাউ আর ইউ? ফাইন, আই এম অলসো ফাইন। আচ্ছা, এর আগের দিন আমরা কি শিখেছিলাম? টেন্স সম্পর্কে শিখেছিলাম, তাই না? হ্যাঁ, টেন্স কাকে বলে? হ্যাঁ, ক্রিয়ার কালকে বলা হয় টেন্স, অর্থাৎ কোনো একটা কাজ কখন কোন সময়ে ঘটেছে সেটাকে বলা হয় টেন্স। আচ্ছা, এই টেন্স কত প্রকারের বলেছিলাম? হ্যাঁ, টেন্স মোট কত প্রকারের বলেছিলাম? 11 রকমের টেন্স আছে, তাই না? হ্যাঁ, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটার আবার 4টে করে ভাগ। আর ফিউচারের কটা ছিল? ফিউচারের 3টে ভাগ ছিল, তাই না? আজকে আমরা এই প্রেজেন্টের একটা ভাগ শিখবো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান কালের একটা টেন্স, ঠিক আছে? আচ্ছা বলো তো, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলা হয়? হ্যাঁ, তোমরা ধরো একটা কাজ করেছো, অর্থাৎ তার ফল এখনো বর্তমান, অর্থাৎ কোনো একটা কাজ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ধরো, আমি ভাত খেয়েছি। কি বলো? এখানে আমি ভাত খেয়ে নিয়েছি কিন্তু তার ফল এখনো বর্তমান। আচ্ছা বলো তো, এখানে সাবজেক্ট কোনটা? হ্যাঁ, এখানে আমি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা বলো তো, এখানে কোনটা অবজেক্ট? হ্যাঁ, এই ভাত, ভাত যেটা সেটা হচ্ছে কি অবজেক্ট। আর এখানে ভাব কোনটা? অর্থাৎ কোনটা ক্রিয়া, অর্থাৎ খেয়েছি, খেয়েছি অর্থাৎ ক্রিয়া। আচ্ছা, তাহলে এখানে কি হবে? এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস হচ্ছে ভিথ্রি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এখানে যে থার্ড পার্সন, আমি যে পার্সন সম্পর্কে বলেছিলাম, মনে আছে? আচ্ছা, যেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, আর বাকি যতগুলো পার্সন আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ, ঠিক আছে? আচ্ছা বলো তো, এখানে আমি, আমি অর্থাৎ আমি আইকে, আমি মানে কি বলো তো? আই মানে কি? আই মানে আমি, আমি ভাত খেয়েছি, তাহলে এটা কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। তাহলে এখানে কি বলতো? সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ হয়েছে, তারপরে কি হচ্ছে? রাইস অর্থাৎ ভাত, আর খেয়েছি অর্থাৎ ইটেন, তাহলে কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। তাহলে আরেকটা বলো তো, আমি কাজটি শেষ করেছি, এটা কি হবে? আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আচ্ছা বলো তো, রাম স্কুলে গিয়েছে, এখানে দেখো তো, রাম, রাম কি পার্সন? রাম হচ্ছে থার্ড পার্সন, কি নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের আগে কি হবে? সিঙ্গুলার পরে আমরা হ্যাজ ব্যবহার করি, তাহলে কি হবে? রাম হ্যাজ গোন টু স্কুল। এখানে গোন কি বলতো? গোনটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? তাহলে আর একটা তোমরা বলো তো, তুমি পুরস্কারটি জিতেছো, তাহলে এটা কি হবে? হ্যাঁ, এখানে দেখো, তুমি, তুমি অর্থাৎ কি পার্সন? সেকেন্ড পার্সন। আর এখানে তুমিটা কি? তুমিটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা বলো তো, এখানে ভার্ব কোনটা? জিতেছো। এটা কি জিতেছো? পুরস্কার। পুরস্কারটা কি? পুরস্কারটা অবজেক্ট। তাহলে এখানে কি হবে? ইউ হ্যাভ ওন দ্য প্রাইজ। বুঝতে পেরেছো? তাহলে আজ আমরা এই পর্যন্ত শিখলাম। পরের দিনে আমরা যে টেন্সের বাকি পার্টগুলো আছে সেগুলো সম্পর্কে শিখবো। সেটা আচ্ছা, ফর আর সিন্স এর মধ্যে পার্থক্য